ক্লাস রেকর্ড হচ্ছে, তোরা তো ক্লাসের পরে ক্লাসের নোটস আর সব কিছুই পেয়ে যাবি, রেকর্ড ভিডিওটাও রেকর্ডিং পেয়ে যাবি ইউটিউবে। স্যার। হ্যাঁ বল, কিছু বলছিস? হ্যাঁ স্যার, বলছি আপনার অডিওটা না আস্তে একটু জোরে আসছে। বল, জোরে বল, শোনা যাচ্ছে না। আপনার অডিওটা আস্তে আসছে। অডিও আস্তে আসছে? আচ্ছা ঠিক আছে, দেখছি। দেখ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার আসছে, দেখা যাচ্ছে তো? কিরে, ডেরিভেটিভ হচ্ছিল, ফার্স্ট হ্যাঁ অর্ডার স্যার, হ্যাঁ। ডেরিভেটিভ, সেটাই আজকে কমপ্লিট করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আজকে ডেট হচ্ছে 27। লাস্ট কোন অঙ্কটা দিয়েছিলাম? একটা অঙ্ক এইচডাব্লিউ দিয়েছিলাম না? আমার যেটুখানি মনে পড়ছে, এক্স টু দি পাওয়ার লগ এক্স আর লগ এক্স টু দি পাওয়ার এক্স, তাই তো? কিরে, হ্যাঁ বা না কিছু বল। কিছু কি এইচডাব্লিউ দিয়েছিলাম? হ্যাঁ, একটা অঙ্ক এইচডব্লিউ দিয়েছিলেন আপনি। কি অঙ্কটা বল। অঙ্কটা কি ছিল? স্যার, এই তো y ইকুয়ালস টু লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার লগ এক্স, ওটাই ছিল। একটু জোরে বল, কথা শোনা শোনা যাচ্ছে না। y ইকুয়ালস টু লগ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ঠিক লগ আছে ঠিক এক্স। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। y equals to x to the power log x plus log x to the power x। তাহলে বলেছে ফাইন্ড ডিওয়াই ডিএক্স। মাঝে মাঝে এই দিকটা দেখতে হবে কেউ আর জয়েন করলো কিনা। জয়েন করেনি। তো দেখ, আমি আগের দিনই তোদেরকে বলেছিলাম যে একটা হিন্টস দিয়েছিলাম যে আলাদা আলাদা করে দুটো ভ্যারিয়েবল আমরা কনসিডার করে নেব। আমরা ধরে নেব যে লেট u equals to x to the power log x and v equals to log x to the power x। দেখ দুটো ক্ষেত্রেই কিন্তু আলটিমেটলি ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল হয়ে বসে রয়েছে। তাহলে u ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার লগ এক্স, এটাকে আমরা কি করব, যেহেতু ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল, আমরা বোথ সাইড লগ অ্যাপ্লাই করব। তাহলে ওপরের যে এক্স এর যে পাওয়ারটা সেটা সামনে চলে আসবে, চলে আসবে লগ এক্স ইন্টু লগ এক্স, মানে বেসিক্যালি লগ এক্স এর হোল স্কোয়ার। আবার ভুল করে লগ এক্স এর স্কোয়ার করে দিস না। লগ এক্স ইন্টু লগ এক্স মানে লগ এক্স এর হোল স্কোয়ার, নট লগ এক্স এর স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব, ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি লগ ইউ ডিএক্স, এখানেও ডি লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এখানেও চেন রুল অ্যাপ্লাই হবে। প্রথমে লগ ইউ কে আমরা মনে মনে ইউ এর রেসপেক্টে করব, কত হবে 1/u, দেন ইউ কে এক্স এর রেসপেক্টে করলে ডিউ ডিএক্স। আমাদের টার্গেট কিন্তু ডিউ ডিএক্স আনা। ঠিক আছে, এখানে কি করব, প্রথমে লগ এক্স এর হোল স্কোয়ারকে আমরা লগ এক্স এর রেসপেক্টে করব। তাহলে এক্স এর স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে করলে কত হয় 2x,
লগ এক্স এর হোল স্কোয়ারকে লগ এক্স এর রেসপেক্টে করলে কত হবে 2 লগ এক্স, দেন লগ এক্স কে এক্স এর রেসপেক্টে করলে 1/x। তাহলে ডিউ ডিএক্সটা আলটিমেটলি হয়ে গেল ইউ ইন্টু ইউ মানে এক্স টু দি পাওয়ার লগ এক্স ইন্টু 2 log x/x। এটাকে আমরা নাম্বার 1 নাম দিলাম। এক্স টু দি পাওয়ার লগ এক্সটা আমাদের হয়ে রইল। এবার কি করব, লগ এক্স টু দি পাওয়ার এক্সে যাব, ওটাকে আমরা নাম দিয়েছি ভি। তাহলে নাও ভি ইকুয়ালস টু লগ এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে লগ এক্স টু দি পাওয়ার এক্সটাও কিন্তু ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল, আমরা কি করব বোথ সাইডে লগ অ্যাপ্লাই করব, লগ ভি কত হবে লগ অফ লগ এক্স টু দি পাওয়ার এক্স, এই এক্সটা সামনে চলে আসবে মানে এক্স ইন্টু লগ অফ লগ এক্স। আবার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আবার যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স কত হবে ডি লগ ভি ডিএক্স। প্রথমে এক্স ফিক্সড, লগ অফ লগ এক্স কে আমরা এক্স এর রেসপেক্টে করব, দেন লগ অফ লগ এক্স ফিক্সড তাকে আমরা এক্স এর রেসপেক্টে করব। তাহলে লগ ভি কে এক্স এর রেসপেক্টে করলে কি হবে, প্রথমে লগ ভি কে আমরা ভি এর রেসপেক্টে ভাববো 1/v, দেন ভি কে এক্স এর রেসপেক্টে করলে ডিভি ডিএক্স। লগ অফ লগ এক্স কে প্রথমে লগ এক্স এর রেসপেক্টে করব, কত হবে 1/log x, দেন log x কে x এর রেসপেক্টে করলে 1/x। এখানে log of log x ফিক্সড রইল, x কে x এর রেসপেক্টে করলে চলে আসবে 1, x x কেটে গেল। তাহলে আলটিমেটলি ডিভি ডিএক্স কত এলো, v ইন্টু ভিটা কত x টু দি পাওয়ার log x, সরি log x টু দি পাওয়ার x মানে v ইন্টু ভিটা দিয়ে প্রথমে লিখি 1/log x প্লাস log of log x, that is log x to the power x into 1/log x plus log of log x। এটা চলে এলো ডিভিডিএক্স, যেটাকে আমরা নাম দিচ্ছি নাম্বার 2। তাহলে এবার আমরা কি করব, জাস্ট 1 আর 2 কে অ্যাডিশন করে দেব। তাহলে আমাদের দরকার ছিল ডিওয়াই ডিএক্স, ওয়াই কে আমরা দুটো পার্টে ব্রেক করেছি, একটা ভি আর একটা ইউ, দুটো অ্যাডিশনে রয়েছে। তাহলে জাস্ট ডিউ ডিএক্স যা এসছে প্লাস ডিভিডিএক্স করে যেটা হবে সেটা রেখে দেবো। আমি আর করছি না, তোদের কাছে রয়েছে, জাস্ট ডিউ ডিএক্স প্লাস ডিভিডিএক্স করবি, অ্যান্সার চলে আসবে। এর আগের অঙ্কটা কি ছিল একটু বলতো, এর আগে যে লাস্ট অঙ্কটা, এটা তো এইচডাব্লিউ দিয়েছিলাম, এর আগে কোন অঙ্কটা লাস্ট করেছিলাম একটু বল, কেউ একজন জোরে বলবি। স্যার এইচডাব্লিউর আগেরটা, একটু জোরে, শোনা যাচ্ছে না। বলছি এইচডাব্লিউর আগেরটা। এই অঙ্কটার আগেরটা। হ্যাঁ, এই অঙ্কটার আগেরটা ছিল ওই এক্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ফাইন ডিভাই বুঝে ডিএক্স। বুঝে গেছি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ।
নেক্সট অঙ্ক দেখ, বলছে y to the power x equals to e to the power x minus y, then find dy dx in terms of y. Find dy dx in terms of y. এখানেও আমি দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল রয়েছে। যেখানেই ভ্যারিয়েবল টু দি পাওয়ার ভ্যারিয়েবল দেখতে পাবো, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু লগ অ্যাপ্লাই করব। তাহলে টেকিং লগারিদম অন বোথ সাইড, তাহলে কত হচ্ছে x ইন্টু লগ ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ইন্টু লগ ই। লগ ইর ভ্যালু কত? 1। তার মানে আলটিমেটলি হয়ে যাচ্ছে এক্স লগ ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার কি করব? ডিফারেন্সিয়েট করব বোথ সাইড, কারণ আর সিম্পলিফাই করার কিছু নেই। তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে প্রথমে লগ ওয়াই ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ 1, এক্স ফিক্সড, লগ ওয়াই এর ডেরিভেটিভ, এদিকে এক্স এর ডেরিভেটিভ 1, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এখানে চলে আসছে লগ ওয়াই, এক্স ইন্টু প্রথমে লগ ওয়াইকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1/y, দেন ওয়াইকে এক্স এর রেসপেক্টে করলে ডিওয়াই ডিএক্স। এদিকে রয়েছে ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সটা এদিকে নিয়ে এলাম, কত হলো? এক্স বাই ওয়াই প্লাস 1 হয়ে যাবে, আর এই লগ ওয়াইটা এদিকে নিয়ে চলে যাচ্ছি 1 মাইনাস লগ ওয়াই রেখে দিলাম। তাহলে এবার আমার টার্গেট হচ্ছে সবকটাকে ওয়াই এর টার্মসে নিয়ে আসা। তাহলে ডিওয়াই ডিএক্স আলটিমেটলি কি গিয়ে দাঁড়াচ্ছে? ওয়াই ইন্টু 1 মাইনাস লগ ওয়াই ক্রস মাল্টিপ্লাই করলে ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তাই তো? এক্স রাখা যাবে না, তাহলে আমাকে টার্গেট করে এখান থেকে এক্সকে এলিমিনেট করতে হবে। তো এখান থেকে আমি এক্সকে এলিমিনেট করতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে এই ওয়াইটাকে এদিকে নিচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু 1 মাইনাস লগ ওয়াই, দ্যাট ইন্ডিকেট এক্স ইকুয়ালস টু ওয়াই বাই 1 মাইনাস লগ ওয়াই। তাহলে এক্স এর এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেব। কোথায়? যেখানে আমি পেলাম ওয়াই বাই 1 মাইনাস লগ ওয়াই। একটা মিনিট ওয়েট কর, মীনাংশু ফোন করেছে। হ্যালো, আচ্ছা দাঁড়া। কি তুই নাংশু জয়েন হয়েছিস? তুই নাংশু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে লেখা? হ্যাঁ, সব দেখতে পাচ্ছি।
তাহলে y ইন্টু ওয়ান মাইনাস কি লগ করেছেন ওয়াই। স্যার? একটু আগেই আমরা x কতবার করলাম, x বের করেছি y বাই ওয়ান মাইনাস লগ ওয়াই। তুই এর পরের থেকে লিখবি প্লাস ওয়াই। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করা যাক, আর তো কিছু কাজ নেই। তাহলে নর্মাল অ্যাডিশন করলে y ইন্টু ওয়ান মাইনাস লগ ওয়াই, এখানে অ্যাডিশন করলে ওয়ান মাইনাস লগ ওয়াই, এটাকে উপরে নিয়ে যাব, চিন্তা নেই। y প্লাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই লগ ওয়াই, এটা উপরে চলে যাবে। ওয়াই গুলো সব কমন নিয়ে নিচ্ছি, হোল স্কোয়ার হয়ে যাবে। ওয়াই গুলো কমন নিলে টু মাইনাস লগ ওয়াই। একবার ক্যালকুলেশন দেখে নিস ঠিকঠাক আছে কিনা। তাহলে দেখ চলে এলো ইন টার্মস অফ লগ ওয়াই। ঠিক আছে, দেখে নে। তাহলে পুরোটাই কিন্তু লগ ওয়াই এর টার্মসে এসে গেছে। আর লগ ওয়াই এর টার্মসে এসে গেলে তো আমাদের আর কোনো কাজ নেই। এবার আরো ফার্দার সিম্পলিফাইড ফর্ম যদি কিছু থাকে সেটা তো তোকে করতে হবে, লগ এর অ্যাপ্লিকেশন। এছাড়া আর আলাদা করে কোনো কাজ নেই। ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখ, নেক্সট অঙ্ক বলছে y ইকুয়ালস টু রুট আন্ডার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ডট ডট করে আপ টু ইনফিনিটি। ফাইন্ড ডিওয়াই ডিএক্স ইন টার্মস অফ ওয়াই। দেখ কিভাবে করবো, খুবই সহজ। ফার্স্ট কাজ হচ্ছে ইনফিনিটি দেখে ঘাবড়াবি না, আগে পুরো জিনিসটাকে লিখে ফেলি। দেখ এখানে ইনফিনিটি অবধি রয়েছে এবং প্রত্যেকটা রুট 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 করে দেওয়া রয়েছে। তো আমাদের ফার্স্ট কাজ হবে ওপরের রুটটাকে তোলা। তাহলে আমরা কি করব, ওপরের রুট তুলতে গেলে আমাদের স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ারিং বোথ সাইড করলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সব থেকে বড় রুটটা উঠবে, বাকিগুলোর আন্ডারে কিন্তু রুট চলতেই থাকবে টু ইনফিনিটি। এবার এটা কত অবধি আছে ইনফিনিটি, আগের দিনে এরকম টাইপের একটা অঙ্ক দেখেছি। তাহলে একটা এক্স যদি বাইরে বেরিয়েও যায়, আলটিমেটলি কতগুলো এক্স পড়ে রইলো, সেই ইনফিনিটি খানা এক্স। মানে বেসিক্যালি এটার ভ্যালু যদি ওয়াই হয় তাহলে এটার ভ্যালুও ওয়াই। মানে একটা এক্স বেরোলো কি বেরোলো না তাতে কিছু যায় আসে আসে না। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল এক্স প্লাস ওয়াই, যেহেতু এটার ভ্যালু বেসিক্যালি ওয়াই। তাহলে জিনিসটা অনেকটা ছোট হয়ে গেল। এবার ডিফারেন্সিয়েট কর উইথ রেসপেক্ট টু এক্স। এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। প্রথমে ওয়াই স্কোয়ারকে ওয়াই এর ডেরিভেটিভ করবো, কত হবে টু ওয়াই। দেন ওয়াই কে আবার এক্স এর রেসপেক্টে করলে ডিওয়াই ডিএক্স। স্যার একটু ওপরে স্ক্রোল করবে, আমার না ওপরেরটা লেখা হয়নি।
দেখ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি ডিওয়াই ডিএক্স গুলোকে সব এক জায়গায় নিয়ে চলে আসি, -1 হয়ে যাবে, ইকুয়ালস টু 1 এদিকে রয়েছে। তাহলে আলটিমেটলি ডিওয়াই ডিএক্স হয়ে গেল 1/2i মাইনাস এক্স। দেখে নে। নেক্সট চলে আসছি পরের অঙ্ক। y ইকুয়ালস টু একই রকম টাইপের বলেছে, দেন ফাইন্ড ডিওয়াই ডিএক্স। y দিয়ে দিয়েছে, আমাদেরকে ডিওয়াই ডিএক্স ফাইন্ড আউট করতে বলেছে। কিভাবে করব? একই রকম টেকনিক। ফার্স্ট সবার আগে ওপরের বড় রুটটাকে তুলতে হবে। তাহলে ওপরের বড় রুটটাকে তুলতে গেলে আমাদের কি করতে হবে? স্কোয়ারিং বোথ সাইড করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা কিন্তু বেসিক্যালি ওয়াই। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10x প্লাস ওয়াই।
তাহলে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কত হবে? একবারে করার চেষ্টা করছি। প্রথমে ওয়াই স্কোয়ারকে ওয়াই এর রেসপেক্টে কত হবে? 2y, দেন ডিওয়াই ডিএক্স, কারণ ওয়াইকে আবার এক্স এর রেসপেক্টে করতে হবে। ট্যান এক্সকে এক্স এর রেসপেক্টে করলে কত হয়? সেক স্কোয়ার এক্স, আর ওয়াইকে এক্স এর রেসপেক্টে করলে ডিওয়াই ডিএক্স। তাহলে আলটিমেটলি ডিওয়াই ডিএক্স কত হয়ে যাচ্ছে? 2y minus 1 equals to sec square x। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু চলে আসছে sec square x by 2y minus 1। নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে এক্স ইকুয়ালস টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, এরকম একটা অঙ্ক আগের দিন ক্লাসে করিয়েছিলাম। অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা, দেন ফাইন্ড dy dx when theta equals to pi by 3। দেখ কিভাবে করব, খুবই ইজি। ফার্স্ট আমাদের কিন্তু ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তারপরে কিন্তু আমরা থিটার ভ্যালু পুট করব, তার আগে কিন্তু নয়, এটা খেয়াল রাখবি। তাহলে প্রথমেই যদি আমরা থিটার ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, দুটোই আমরা দেখতে পাচ্ছি ইন টার্মস অফ থিটা আমাদের রয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্সকে আমরা লিখব ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা, কারণ দুটোই কিন্তু থিটার রেসপেক্ট ভ্যারিয়েবল, মানে থিটার ওপর থাকা ভ্যারিয়েবল মানে ফাংশন থিটার রেসপেক্টে রয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, ডিওয়াই ডি থিটা বার করব। কত হচ্ছে? ডিডি থিটা অফ এ ইন্টু 1 প্লাস কস থিটা, এ তো রইল, 1 এর ডেরিভেটিভ 0, কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস এ সাইন থিটা রেখে দিলাম। নাও হোয়াট অ্যাবাউট ডিএক্স ডি থিটা? ডিডি থিটা অফ, তুহিনাংশু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। প্রত্যুষ, থিটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1, সাইন থিটাকে করলে হবে কস থিটা। রূপম বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এবার আমি কি করব, জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দেবো। দেখ অলরেডি রেডি রয়েছে আমার কাছে সব। তাহলে ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে ডিওয়াই ডি থিটা দ্যাট ইজ মাইনাস এ সাইন থিটা
অ্যান্ড ডিএক্স যেটা হয়ে যাচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এবার তোরা বলি স্যার আরও ত্রিগোণমিতিক সিম্পলিফিকেশন করতে হবে। এক্ষেত্রে দরকার নেই, কেন? চাইলে তোরা করতে পারিস, দরকার নেই, বেকার খাটনি, কারণ অলরেডি থিটার ভ্যালুটা বলেই দেওয়া রয়েছে। তাই একটা ডেফিনিট ভ্যালুই আমরা পাবো। থিটা কত বলে দেওয়া রয়েছে? π/3। তাই তুই আরও সিম্পলিফাই করে ভ্যালু বসা বা না বসা কোনো অসুবিধা যায় আসবে না। তাই বেকার বেকার খাটবো না। এইগুলো কিন্তু বুঝতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে করতে এইগুলো ক্লিয়ার হবে কিন্তু, যে কখন আমাকে এক্সট্রা খাটবো কখন আমি খাটবো না, নাহলে বেকার বেকার টাইম ওয়েস্ট হবে। টাইম ইজ দ্য ফ্যাক্টর। তাহলে মাইনাস সাইন π/3 ভ্যালু কত? সাইন 60, দ্যাট ইজ √3/2, সামনে মাইনাস রয়েছে। কস 60 হাফ, তাহলে 1 মাইনাস হাফ মানে অলরেডি হাফই আসবে। তাহলে অ্যান্সার হয়ে গেল -√3। দেখে নে। সরি। নেক্সট নেক্সট অঙ্ক বলছে ডিফারেন্সিয়েট tan ইনভার্স 2x/1 minus x square with respect to cos inverse 1 minus x square by 1 plus x square। তো এরকম টাইপের অঙ্ক কিন্তু দেয়, মানে এটাকে এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, দেখে ঘাবড়ানোর কিছু নেই। একটাকে আমরা ছোট একটা ভ্যারিয়েবল কনসিডার করব u, আর একটাকে কনসিডার করব v। তাহলে আমরা প্রথমেই ধরে নেব লেট u equals to tan inverse 2x/1 minus x square and v equals to cos inverse 1 minus x square by 1 plus x square। একটাকে u আর একটাকে v আমরা কনসিডার করে নিলাম। u আর v কে মানে আমাদের we have to find কি? du dv, এটা আমাদেরকে বের করতে বলেছে। এখন কথাটা হচ্ছে এই ডিউ ডিভি বার করতে বলেছে, মানে ট্যান ইনভার্স ওই জিনিসটাকে কস ইনভার্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে বলে, সেটার ফর্মুলা আমরা জানি না। এবং দুটোই তোরা বলবি স্যার দুটোই তো এক্সেল ফাংশন, তাহলে আলাদা আলাদা করে এক্সেল রেসপেক্টে করব, সেক্ষেত্রেও চেন রুল করতে গেলে অনেক বড় হবে, এমসিকিউর জন্য সলভই করতে পারবি। এক্ষেত্রে আমাদের হেল্প করবে ত্রিগোণমিতিক সিম্পলিফিকেশন। এক্সকে আমরা এমন একটা ত্রিগোণমিতিক ফাংশন ধরবো যাতে দুটোই সিম্পলিফাইড হয়ে একটা সহজ ত্রিগোণমিতিক ভ্যালুতে আসে। তো আমরা ধরে নিচ্ছি, দেখ লেট, তার জন্য ত্রিগোণমিতির ফর্মুলাগুলো মনে রাখতে হবে, মানে রাখতেই হবে। ইউ কত হয়ে যাচ্ছে? ট্যান ইনভার্স 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা কার ফর্মুলা? ট্যান টু থিটার ফর্মুলা। তার মানে চলে এলো ট্যান ইনভার্স ট্যান টু থিটা, দ্যাট ইজ বেসিক্যালি 2 থিটা।
Again, y equals to y না, v equals to কত পাচ্ছি, v equals to আসছে cos inverse 1 minus tan square theta by 1 plus tan square theta, cos inverse cos 2 theta, তার মানে that is basically 2 theta। তাহলে আমরা থিটার রেসপেক্টে রাখতে পারি বা ওটাকে চাইলে এক্সেও নিয়ে যেতে পারি। এক্স যদি ট্যান থিটা হয়, আগের দিনে দেখেছিলাম থিটা কত হবে, ট্যান ইনভার্স এক্স, তার মানে ইউ চলে আসছে 2 ট্যান ইনভার্স এক্স, ভি চলে আসছে 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে নাও ডিউ, আমরা কি করব, ডিউ ডিভি বার করতে বলেছে, দুটোকে আলাদা করে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, কারণ দুটোই এখন ফাংশন অফ এক্স, তো মুখে মুখেই হয়ে যাবে। আগের দিন ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা লিখে দিয়েছিলাম, 2 সামনে আসবে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্ষেত্রে 2 সামনে আসবে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2 গেট ক্যান্সেলড, এটা গেট ক্যান্সেলড, চলে আসছে 1। এটা লেখা হয়ে গেলে এটা করার চেষ্টা কর। কর দেখি একই রকম ভাবে কর, 5 মিনিটস টাইম।
কি কেউ পারলি? শোন, আজকে তো খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে ওই মোদির সাথে বিভিন্ন প্রধানমন্ত্রী। তো সেখানে তো আবার ডিসিশন হবে শুনছি এনার্জি লকডাউন, মানে অনেকটা করোনার মতো টাইপেরই। এবার এনার্জি লকডাউন হলে তো আমাদের আগে থেকে অনেক রকমের সিচুয়েশনের কথা মাথায় ধরে রাখতে হবে, যেহেতু আমরা লকডাউন একটা ফেজ কাটিয়ে এসছি। এবার এনার্জি লকডাউন মানে এমার্জেন্সি পারপাস ছাড়া হয়তো কিছুভাবে হয়তো কিছু দিনের জন্য জিনিসটা প্রহিবিটেড করবে, ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে সব কিছুই। তো এবার কিরকমভাবে কি সিচুয়েশন আসছে তো আমরা জানি না। তো সেটা দেখা যাবে তখন। তবে মাথায় ধরে রাখ যে একটা জিনিস, ধর সাপোজ মনে কর ট্রান্সপোর্টের যদি কোনো প্রবলেম হয় বা কিছু, তো এবার এরকমও হতে পারে যে ইলেকট্রিসিটিরও প্রবলেম হতে পারে, মানে একটা সার্টেন টাইমে ইলেকট্রিসিটি থাকবে না একটা বিশেষ এলাকায়, ঠিক আছে? তো তখন কিন্তু ক্লাসগুলো চেষ্টা করব আমি, যদি অফলাইনে ট্রান্সপোর্টের খুব প্রবলেম থাকে তখন কিন্তু অনলাইনে নেওয়ার করবো, কারণ সবার পক্ষে আসা সম্ভব হবে না। আবার সবার পক্ষে যদি আসা সম্ভব না হয়, আহ, একজন দুজন ক্লাস মিস করবে বা তিন চারজন ক্লাস মিস করছে আর বাকিরা এগিয়ে যাচ্ছে, সেটাও একটু প্রবলেমেটিক, ঠিক দেখায় না। ঠিক আছে, অ্যাটলিস্ট অনলাইন ক্লাসটা করলে রেকর্ডিং থাকলে ক্লাসগুলো এগিয়ে যাবে, সিলেবাসটা এগোবে। তো দেখা যাক এরকম কি পরিস্থিতি আসে। একটু খারাপ পরিস্থিতি, করোনার থেকেও খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, এগোচ্ছি, এটা বুঝতে পারছি আমি। তোরা কতটা বুঝতে পারছিস আমি জানি না। ঠিক আছে, তো একটু প্রবলেমেটিক জায়গায় রয়েছে। ঠিক আছে সব কিছু, তো এটা একটু মাথায় রাখবি। ঠিক আছে, ক্লাসগুলোকে ফলো করবি, এটা বলে রাখলাম তোদেরকে। তো দেখ, অলরেডি আমাদের চারপাশের দেশগুলোতে আরম্ভ হয়ে গেছে এই ব্যবস্থাটা। এবার ইন্ডিয়ার যেহেতু রিজার্ভ আছে, তাই এখনো মাসখানেক মতো তো চলবে, কিন্তু আজকে মিটিং আছে। দেখ, ডিফারেন্সিয়েট দিস উইথ রেসপেক্ট টু দিস কি করব, ইউ ইকুয়ালস টু ট্যান ইনভার্স, প্রথমে ইউ আর ভি কনসিডার করে নিলাম। তাহলে ইউ আর ভি যেই আমরা কনসিডার করলাম, সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড ডিইউ ডিভি, তাই তো? তাহলে দেখ, আমি একটু আগেই বলেছিলাম যে আমাদের এখানে ত্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে এক্সকে আমরা এমন কিছু একটা ফাংশন ধরবো যাকে সিম্পলিফাই করলে আমরা সহজেই একটা ইউ আর ভি এর একটা সিম্পলিফাইড ফর্ম আমরা পাই। এবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে এক্সটাকে অবশ্যই আমরা ধরবো ট্যান, কারণ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে দেখ, u equals to tan ইনভার্স, আমরা ধরে নিচ্ছি লেট x ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে ইউ কত আসছে, রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা। তাহলে দ্যাট ইজ নাথিং বাট ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, বাইরে বেরোলে সেক থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা। এটাকে আমি সাইন কসে সিম্পলিফাই করে লিখতে পারি, করা যাক। সেক মানে ওয়ান বাই কস, তাহলে চলে আসবে ওয়ান মাইনাস কস থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে ওয়ান মাইনাস কস থিটা বাই সাইন থিটা, এটাকে কত হবে, ট্যান ইনভার্স
cos থিটাকে সিম্পলিফাই করলে 1 মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। 1 1 get cancelled, 2 2 get cancelled, sin get cancelled, that is tan inverse tan theta by 2। tan inverse আর tan ভ্যানিশ করে গিয়ে পড়ে থাকবে হাফ অফ থিটা, দ্যাট ইজ tan inverse x। হাফ অফ থিটা না লিখে আমি লিখলাম tan inverse x। কেন? কারণ থিটা মানেই বেসিক্যালি tan inverse x। তাহলে দেখ, তাহলে আমরা পেয়ে গেলাম tan theta equals to half, মানে u equals to half tan inverse x। now v equals to sin inverse 2 tan theta by 1 plus tan theta, tan square theta। এটা কার ফর্মুলা? sin 2 থিটার ফর্মুলা। তাহলে v equals to কত হয়ে যাচ্ছে? 2 theta, that is 2 tan inverse x। তাহলে নাও du dv আমাকে ফাইন্ড আউট করতে হবে। du dv চলে আসছে du dx ডিভাইডেড বাই dv dx, তাই তো? তাহলে উইথ রেসপেক্ট টু x আমরা যদি করি du dx, তাহলে কত আসবে? হাফ tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর dv dx 2টা বাইরে আসবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, চলে এলো 1/4। দেখে নে। নেক্সট অঙ্কে আসছে। নেক্সট অঙ্কটা বলেছে এরকম টাইপেরই, ডিফারেন্সিয়েট tan ইনভার্স cos x by 1 plus sin x with respect to
sec inverse x। দেখ কিভাবে করবো। ফার্স্ট আমি ধরে নেব লেট u ইকুয়ালস টু tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x। তো আমি প্রথমে cos x বাই 1 প্লাস sin x এটাকে সিম্পলিফাই করে tan এ আনার চেষ্টা করব। tan অফ সামথিং, cos x কে লিখতে পারি cos স্কোয়ার x মাইনাস সাইন cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2। আর 1 প্লাস সাইন x কে লেখা যায় 1 কে লিখছি সাইন স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 প্লাস 2 সাইন x বাই 2 cos x বাই 2। তাই তো? তাহলে দেখ এটা কি হয়ে যাচ্ছে, ওপরেরটা চলে আসছে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2, আর নিচে cos x বাই 2 প্লাস সাইন x বাই 2 পুরোটার হোল স্কোয়ার, যেখানে অবভিয়াসলি একটা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এবার ওপর নিচে cos x বাই 2 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু একটা tan এর ফর্মে চলে যাচ্ছে। কি আসছে, ওপর নিচে যদি cos x বাই 2 দিয়ে ডিভাইড করি চলে আসছে 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2। তাই তো? এইটাকে এবার কিভাবে tan এর ফর্মে লিখবো দেখা যাক। tan পাই বাই 4 মাইনাস tan x বাই 2 by 1 plus tan pi by 4 into tan x by 2। ঠিক আছে? তাহলে কত চলে আসছে, tan ইনভার্স tan অফ পাই বাই 4 মাইনাস x বাই 2। ঠিক তো? tan ইনভার্স tan ভ্যানিশ করে গেল, চলে এলো পাই বাই 4 মাইনাস x বাই 2, রেখে দিলাম। তাহলে এটা একটা ফাংশন অফ x, যদিও পাই বাই 4টা একটা কনস্ট্যান্ট। আরেকটা কি দিয়েছে sec ইনভার্স x, সেটাও কিন্তু ফাংশন অফ x। তাহলে নাও
ডিইউ ডিভি, আমরা ভিটা কাকে ধরবো? ভি ধরবো সেক ইনভার্স এক্সকে, সেটা কি আগে ধরেছি? লিখে নিই, ধরে নিচ্ছি ইউ হচ্ছে এটা আর ভি হচ্ছে সেক ইনভার্স এক্স, এখানে লিখে নিলাম। তাহলে ডিইউ ডিভি আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ডিইউ ডিভিকে আমরা সহজেই লিখতে পারি ডিইউ ডিএক্স ডিভাইডেড বাই ডিভি ডিএক্স। তাহলে নাও ডিইউ ডিএক্স করলে কি আসছে? পাই বাই ফোরকে করলে আসবে 0, মাইনাস এক্স বাই টু, মাইনাস হাফ বাইরে গেল, এক্সের ডেরিভেটিভ 1। হোয়াট অ্যাবাউট ডিভি ডিএক্স? দ্যাট ওয়েট কর, ডিভি ডিএক্স কত হচ্ছে? ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্স এর ভ্যালু কত? আগের দিন শিখিয়েছিলাম 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আলটিমেটলি ডিইউ ডিভি কত হয়ে যাচ্ছে দেখ, দেখে নে, এই হচ্ছে ভ্যালু। আর একটা অঙ্ক করালেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শেষ। তারপরে আমি আবার এইচডাব্লিউ পাঠিয়ে দেবো। দেখ কি বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ইফ সাইন ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই, দেন প্রুফ দ্যাট, এটা প্রুফ দ্যাট দিয়েই করাচ্ছি, prove that dy dx equals to sin square a plus y by sin a। এই অঙ্কটার একটা বিশেষ টেকনিক আছে, টেকনিকটা কি ভালো করে লক্ষ্য কর। হেয়ার কত বলে দিয়েছে? sin y equals to x into sin of a plus y। এখানে x এর একটাই দেখতে পাচ্ছি, sin y টাই ম্যাক্সিমাম। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা x এর রেসপেক্টে না ডেরিভেটিভ করে y এর রেসপেক্টে ডেরিভেটিভ করব এবং সেটাকে পরে রেসিপ্রোকাল করে দেব। তাহলে প্রথমেই লিখব x ইকুয়ালস টু সাইন y বাই সাইন অফ a প্লাস y। এবার আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y। এক্স এর করলেই কিন্তু এক্ষেত্রে তোরা ফেসে যাবি। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু y, তার মানে ডিএক্স ডিওয়াই। এটাকে যখন করব কি হবে? চেন ইউ বাই ভি মেথড, তার মধ্যে একটা ছোট চেন রুলও অ্যাপ্লাই হবে।
নিচে থাকবে সাইন এ ওয়াই তার হোল স্কোয়ার, কোশেন্ট রুল বা ডিভিশন রুল। এখানে সাইন এ প্লাস ওয়াই ফিক্সড, সাইন ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ, দেন মাইনাস সাইন ওয়াই ফিক্সড, সাইন অফ এ প্লাস ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে ডিএক্স ডিওয়াই হয়ে যাচ্ছে সাইন ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয় কস ওয়াই, আর এটা চলে এলো সাইন এ প্লাস ওয়াই, ওয়াই এর রেসপেক্টেই কিন্তু করছি, এক্ষেত্রে মাথায় রাখবি এক্স এর রেসপেক্টে নয়, এক্স এর রেসপেক্টে করলে আবার ডিওয়াই ডিএক্স আসতো, এটা তো ওয়াই এর রেসপেক্টেই, তাই আলাদা করে কিছু আর আসছে না। মাইনাস সাইন ওয়াই, সাইন অফ এ প্লাস ওয়াইকে মনে মনে কার রেসপেক্টে করব, প্রথমে এ প্লাস ওয়াই এর রেসপেক্টে করব, কত হবে কস অফ এ প্লাস ওয়াই। এবার কস অফ, এবার এ প্লাস ওয়াইকে আবার ওয়াই এর রেসপেক্টে করতে হবে, দেখ এ কে করলে কত হয় 0 আর ওয়াই কে করলে 1, তাই ইন্টু 1 আর আলাদা করে লেখার দরকার নেই। তাহলে কি হয়ে গেল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো? তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে দেখ, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে ডিএক্স ডিওয়াই হয়ে যাচ্ছে সাইন অফ এ মাইনাস বি, দ্যাট ইজ অনলি সাইন এ। এবার জাস্ট রেসিপ্রোকাল করে দেবো, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, প্রুভ হয়ে গেল। কারণ আমরা জানি ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু 1 বাই ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই ডিএক্স ডিওয়াই, জাস্ট রেসিপ্রোকাল করলেই অ্যান্সার চলে আসবে। দেখে নে। ঠিক আছে, তাহলে এত অবধি রাখছি। আজকে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করব। আজকে ভাঙা ক্লাসেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ স্টার্ট করছি না। প্রত্যেকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভালো করে প্র্যাকটিস করবি, তবে গিয়ে কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইজি লাগবে। ঠিক আছে, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে গেলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে সেকেন্ড অর্ডারে যেতে হবে। তাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 1 উইকের মধ্যে মোটামুটি একটু ভালো করে রেডি করে নিবি, আর আমি এইচডাব্লিউ পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আমি ক্লাস নোট আর ভিডিও রেকর্ডিং দুটোই আমি আপলোড করে দিচ্ছি।